বাংলা চলচ্চিত্রে এক নতুন সংযোজন সাবা, যার পথ চলা শুরু হয়েছে এক অনন্য যাত্রার মাধ্যমে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো বিশ্বনন্দিত মঞ্চে প্রশংসিত হবার পর অবশেষে দেশের পর্দায় বসুন্ধরা সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো সাবার গ্র্যান্ড প্রিমিয়ার। মায়ের স্নেহের পাশে দায়িত্বের বিশাল ভার বইতে থাকা এক মধ্যবিত্ত মেয়ের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে সাবা। প্রতিটি ফ্রেমে তুলে ধরা হয়েছে একজন নারীর জীবন সংগ্রামের করুণ বাস্তবতা ও আত্মত্যাগের গভীরতা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন, আর কেন্দ্রীয় চরিত্রে সাবার ভূমিকায় আছেন মেহজাবিন চৌধুরী, যার অভিনয় তোলপাড় করেছে সিনেমা প্রেমীদের হৃদয়। আই ফেল দ্যাট আমার মনে হচ্ছে আচ্ছা না, মাকে যে রাখতে হবে, ঠিকভাবে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে, ইনকাম করে আনতে হবে, টাকা ম্যানেজ দিতে হবে, দায়িত্ববোধ এবং যে ওর কেয়ারিংটা, এটা ভীষণ টাচ করছে, সব মাকেই টাচ করবে। মুভিটা ডেফিনেটলি সবার দেখা উচিত ওদের মাদের সাথে। ছোট থেকে বড় পর্দার খ্যাতনামা শিল্পীরাও সাবার অভিনয় ও নির্মাণ শৈলী নিয়ে প্রশংসায় এক বাক্যে মুগ্ধতা প্রকাশ করেছে। অসাধারণ, সবসময় ভালো অভিনয় করে এবং আমার প্রিয় অভিনেত্রী, সেই সঙ্গে রোকেয়া আপা, মনোয়ার, ইভেন সুমন ভাই, মানে জীবনের গল্প তো আবেগের গল্প, এবং এই গল্পগুলো আমাদের গল্প। সবারই এসে মুভিটা দেখা উচিত এবং ডিফারেন্ট মুভিদেরকেও আসলে আমাদের সাপোর্ট করতে হবে। বিউটিফুল জার্নি বিটুইন মাদার অ্যান্ড আ ডটার, সবাই এত ভালো করেছে। ইট ডিড নট ফিল লাইক আ ফিল্ম, আমার কাছে মনে হচ্ছে উই ওয়ার সিইং লাইক রিয়েল লাইফ ক্যারেক্টার্স। উৎসব ছাড়াও দেশে মুক্তি পাওয়া এমন একটি চলচ্চিত্র নিয়ে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো, জানান নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীব। আমি চাই সবসময় সিনেমা মুক্তি পাক এন্ড কন্টিনিউয়াসলি মুক্তি পাক। বিদেশে তো এটাই হয়, আমাদের দেশে শুধু উৎসব কেন্দ্রিক হয়, বিকজ আমরা উৎসব ছাড়া আসলে দেখার কোনো রকমের আইডিয়া থাকে না। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র নিয়ে পরিচালক বলেন, সবার মাঝেই রয়েছে সাবা। এই ধরনের বাস্তব ভিত্তিক চলচ্চিত্র উপহার দিতে পেরে আমরা আনন্দিত। এক্সপেরিয়েন্স আপনারা পেলেন, প্লিজ আপনারা সবাইকে বলবেন যে ছবিটা যেন দেখে। ছবিটা মোটেও আর্ট হাউস ছবি না, ছবিটার মধ্যে একটা ইমোশন আছে, ছবিটার মধ্যে মা মেয়ের সম্পর্ক আছে। বাস্তব জীবনের একেবারে ভিন্ন এক চরিত্রে অভিনয় করে মেহজাবিন জানিয়েছেন, এটি তার জন্য ছিল এক বড় চ্যালেঞ্জ এবং অসাধারণ অভিজ্ঞতা। আমার মনে হয়েছিল এই গল্পটা আমার জন্য খুব ভালো একটা কিছু হয়ে দাঁড়াবে, এবং আমার ক্যারেক্টারে ওইরকম লেয়ারগুলো ছিল, আমার পারফরমেন্সের জায়গা ছিল, এই জন্য সাবা করা। আর আজকে সাবা বাংলাদেশে মুক্তি পেল, আই এম ভেরি ভেরি হ্যাপি। সবার ভেতরেই লুকিয়ে থাকা এক সাবার গল্প, যেখানে আত্মত্যাগ, আপোষ ও অদম্য মানসিকতাই জীবনের সত্যরূপ। মানজুমা ফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।